আমি কৌশিক বিশ্বাস, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এখানে আমি গণিতের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে থাকি। আজ আমরা ক্লাস 12-এর প্রতিস্থাপন আর পরিবৃত্ত পদ্ধতির দ্বিতীয় দিন আলোচনা করছি। এখানে আমরা সমস্ত রকম সমস্যার সমাধান করব। তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আমরা আগের দিন দেখেছি যে কিভাবে ফর্মুলাগুলো তৈরি হয়েছে এবং তার সহজ সহজ প্রয়োগও আমরা করেছি। তো ফর্মুলাগুলো তোমরা আরেকবার দেখে নাও। দেখে নেওয়ার পর তোমরা একটু মেমোরিতে ধরে নেওয়ার চেষ্টা করো। তার সঙ্গে এখানে আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এই রকম কিছু ফর্ম দেখতে পাবো। তো এই ফর্মগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। তো মনে করো যদি কোনো সময় দেখো যে 1 - x² আছে, তাহলে তুমি কি করবে? মানে দেখো, আমরা জানি তিনটে ফর্মুলা জানি, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকাল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকাল টু 1, আর একটা কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকাল টু 1। এরকম ফর্মগুলো আছে আমাদের। তো এই যে জিনিসটা আছে, তো এখানে দেখো যে মনে করো এইরকম আছে, তাহলে আমাকে যদি নিচে থাকে তখন এই এক্স স্কোয়ারের মান যদি আমি সাইন থিটা পুট করি, তাহলে দেখো 1 - সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা হয়ে যায়। তাহলে সেখান থেকে আমি এটা সরে যাবে, বা এক্স ইকাল টু সাইন থিটা বা কস থিটা যে কোনো একটা পুট করা যায়। যদি 1 + x² ফর্ম থাকে, তাহলে 1 + x² যদি দেখতে পাও, তো এখানে দেখবে এটা যে এদিকে গেল, তাহলে এক্স ইকাল টু ট্যান থিটা বা কট থিটা যে কোনো একটা পুট করলে আমাদের অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে। বা 1 + x/1 - x, মানে প্লাস মাইনাস যদি একসঙ্গে থাকে, তাহলে এক্স ইকাল টু কস 2 থিটা পুট করবে। কারণ কি 1 + cos 2 থিটা/1 - cos 2 থিটার একটা ফর্মুলা ছিল। কি ফর্মুলা? যে ট্যান স্কয়ার থিটা, এটা কি 2 cos² থিটা/থিটা, এটা 2 sin² থিটা, মানে কট স্কয়ার থিটার একটা ফর্মুলা আসে। তো সেটা আমাদের উপকারে আসে। আর যদি কোনো সময় দেখো যে x² - 1 আকারে আছে, তাহলে আমাদের এক্স ইকাল টু সেক থিটা বা কোসেক থিটা পুট করতে হয়। এক্স ইকাল টু সেক থিটা বাই কোসেক থিটা পুট করতে হয়। তাহলে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট নোট। তো নোটটা আমরা একটু মনে রাখবো, যেটা আমাদের অঙ্কগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। আমাদের এখানে একটা অঙ্ক আছে, এরকম অঙ্ক আছে। তো যেটাকে আমি বলেছিলাম দেখতে বাজে, তাকে জেড ধরতে। তা দেখো এই রুটের ভেতর যেটা আছে সেটা অপেক্ষিত বাজে টার্ম, তো সেটাকে আমরা জেড ধরলাম। তো তার স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ার করার পর দেখো এই যে জিনিসটা আসলে, এটা আমি ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে? দুদিকের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে করছি। তাহলে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? 1/1 + x² ইন্টু ডিএক্স। 4 এর ডেরিভেটিভ কত? 0। জেড স্কোয়ার ডেরিভেটিভ কত? 2z dz। তাহলে কি দাঁড়ালো? ডিএক্স এর মানটা আমরা এখান থেকে বের করবো, 2z dz ইন্টু 1 + x²। তো যে ডিজেড এর মানটা আছে সেই মানটা আমি এখানে বসিয়ে দিলাম, ডিএক্স এর মানটা আমি এখান থেকে দেখে নিয়ে বসিয়ে দিলাম। আর নিচে 1 + x² যেরকম আছে থাকলো। আর এই যে জেডটাকে, এই জিনিসটাকে জেড ধরেছিলাম সেটা বসিয়ে দিলাম। তো জেড কেটে যাচ্ছে, 1 + x² কেটে যাচ্ছে, 2 ইন্টু ডিজেড থাকছে, 2 ইন্টু ডিজেড থাকছে। তো 2 ইন্টু ডিজেড থাকলে কি হয়? তো ডিজেড এর ইন্টিগ্রেশন কি? জেড, জেড প্লাস সি। তো জেড এর মানটা আমাদের এখান থেকে বসিয়ে দিতে হবে। এইভাবে অঙ্কটা হবে। সি ইকাল টু সমাকলন ধ্রুবক বা আইসি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অবশ্যই লিখতে হবে। এরপরে অঙ্কটা দেখো। তো আবার সে একই কথা, যে এই যে দুটো টার্ম আছে, দেখবে এখানে দুটো টার্ম মোটামুটি থাকে, কোনটাকে দেখতে একটু বেশি বাজে? ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি রুটের টার্মটাকে আমাদের বেশি বাজে লাগার কথা। তো রুটের টার্মটাকে যেটা আছে সেটাকে জেড ধরলাম, স্কোয়ার করে নিলাম। স্কোয়ার করলে কি হয়? সুবিধা হয় একটু। 2 এর ডেরিভেটিভ কত? 0। আর সাইন 3t, সাইন ডেরিভেটিভ কি? কস 3t। আবার যে 3 আছে, 3t তার জন্য একটা 3, 3tর জন্য আবার 3, তারপর ডিটি। আর এখানে জেড স্কোয়ার ডেরিভেটিভ কি? 2z dz। তাহলে এই যে মানটা আছে ডিজে, আমরা কি করবো? এখান থেকে ডিটির মানটা বের করে নিয়ে, ডিটির মানটা এখান থেকে বের করব, বের করে নিয়ে এখানে বসিয়ে দেবো। তো আমি দেখতে পাচ্ছি কস থ্রি কস থেকে কেটে যাচ্ছে, জেড জেড 2z dz আসছে। তাহলে 2 এর 3 তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল। তাহলে জেড স্কোয়ার ডিজেড, জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কি? z³/3। তো z³ মান কত? এটার মান যদি, জেড এর মান যদি এটা হয়, তার মানে কি এটা পাওয়ারে হাফ আছে, এটা কিউব করছি। তাহলে 2 + sin 3t টু দি পাওয়ার 3/2। আর এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে সি ইকাল টু আমাদের আইসি, সমাকলন ধ্রুবক অবশ্যই লিখতে হবে। এরপরটা ট্যান কিউব 2x আর সেক 2x আছে। তো আমরা এখানে কোনটাকে জেড ধরতে পারি? সেক 2xটাকে জেড ধরছি। সেক 2x এর ডেরিভেটিভ কি? সেক 2x tan 2x, সেক x tan x। আর যেহেতু 2x আছে তার জন্য একটা 2 ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড। তো এই যে এখান থেকে যে ডিএক্স এর যে মানটা হবে,
সেই মানটা আমরা এখান থেকে বসিয়ে দেবো। বা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে এখানে মানটা বসালে তাহলে এইরকম আসছে ট্যান স্কোয়ার 2x ডিজেড বাই 2। ট্যান স্কোয়ার মানে কি সেক স্কোয়ার এক্স মাইনাস 1, সেক মানে কত জেড, সেক মানে কত জেড, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1। জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কি জেড কিউব বাই 3 আর 1 ইন্টিগ্রেশন কি জেড। এবার আমরা জেড এর মানটা এখানে বসিয়ে দেবো, তো যেটা আসলো সেটাই আমাদের উত্তর। চারটা দেখো এখানে এক্স টু দি পাওয়ার 5 বাই 1 প্লাস এক্স কিউ আছে, নিশ্চয়ই আমরা নিচেরটাকে জেড ধরবো। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করে নিই তাহলে 1 প্লাস এক্স কিউব ইকাল টু জেড স্কোয়ার। তাহলে কি আসবে এক্স কিউবের ডেরিভেটিভ কত 3x স্কোয়ার ডিএক্স আর জেড স্কোয়ার কি 2z ডিজেড। আমরা এখান থেকে ডিএক্স এর মানটা বের করবো, প্রতিটা অঙ্কই প্রায় সেম, শুধু কোনটাকে জেড ধরবো সেটাই একটু ব্যাপার। তাহলে দেখো এখানে কি আসলো এক্স টু দি 5 যেরকম আছে থাকলো, নিচেরটা তো জেড ধরেছি ডিএক্স এর মান বসলাম, জেড জেড কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকছে এক্স কিউব আর 2 এর 3 বাইরে চলে গেল। এক্স কিউবের মানটা তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে। এক্স কিউবের মানটা কি হবে 1 প্লাস এক্স কিউব ইকাল টু জেড স্কোয়ার। তাহলে এক্স কিউবের মান কত জেড স্কোয়ার মাইনাস 1, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম জেড স্কোয়ার মাইনাস 1। তো জেড স্কোয়ার ইন্টিগ্রেশন তো জেড কিউব বাই 3 আর এটা শুধু জেড, তো প্লাস সি, সি ইকাল টু যখনই আমরা আনবো সমাকলন ধ্রুবকটা লিখতে হবে। তো এখানে আমরা জেড এর মানটা বসিয়ে দেবো, যেটা আসলো সেটাই আমাদের আলটিমেট উত্তর। পরেরটা দেখো এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স প্লাস 1 আছে, নিশ্চয়ই আমরা নিচেরটাকে জেড ধরবো, তাহলে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে ডিএক্স গেল 2z ডিজেড। তো আমরা দেখে দেখে এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে এরকম আসলো জেড স্কোয়ার মাইনাস 1 তা হোল স্কোয়ার আর ডিজেড। তো এটা ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই যে জিনিসটা আছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো, তো জেড টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন 5/5 স্কোয়ারের কিউব বাই কিউব আর 1 থাকলে শুধু জেড প্লাস সি, এখানে এই মানটা বসিয়ে দেবো। জেড এর মান কত এক্স, এখান থেকে যদি জেড এর মান কত আসবে এক্স প্লাস 1 টু দি পাওয়ার হাফ, তাহলে প্রথমে 5 আছে তাহলে 5/2, 3 আছে তাহলে 3/2 আর এটা শুধু জেড আছে যেহেতু রুট ওভার অফ এক্স প্লাস 1 বা শুধু পাওয়ারে হাফ প্লাস সি, সি ইকাল টু আইসি লিখতে হবে। এর পরেরটা দেখো কি দেওয়া আছে ট্যান এক্স বাই লগ অফ কস এক্স। তো লগ অফ কস এক্সটাকে আমরা প্রথমেই বলেছিলাম যে লগ সাইন ট্যান এগুলোর মধ্যে কিছু থাকলে সেগুলোকে জেড ধরতে হয়। লগ অফ কস এক্স তাহলে যেটা আছে যেটাকে জেড ধরলাম। লগের ডেরিভেটিভ কি 1 বাই কস, কসের ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, এক্স এর ডেরিভেটিভ কি ডিএক্স আর ওইদিকে কি হবে শুধু ডিজেড হবে। সাইন বাই কস মানে কট এক্স, সাইন বাই কস মানে কট এক্স আর ডিএক্স, তা ডিএক্স এর মান কি আসলো কস্টের উপরে গেল এটা, তাহলে কি আসলো ডিজেড ইন্টু কট এক্স বা 1/tan x, ডিজেড বাই 1/tan x। তো এখানে আমরা মানটা বসিয়ে দিলে দেখতে পাবো শুধু ডিজেড মাইনাস ডিজেড আছে, কি আসলো মাইনাস ডিজেড বাই জেড। তো ডিজেড বাই জেড ইন্টিগ্রেশন কি লগ জেড প্লাস সি, তাহলে লগ অফ জেড এর পাওয়ারে এই -1টা নিয়ে আসলাম, এই যে সামনে যে -1টা ছিল এটা, তো লগ অফ মাইনাস কস এক্স টু দি পাওয়ার -1, তো এটাকে আমরা লিখতে পারি লগ অফ সেক এক্স প্লাস সি, লগ অফ সেক এক্স প্লাস সি। তো এই গেল। পরেরটাও সেম অঙ্ক আছে, আমরা নিচেরটাকে জেড ধরেছি, জেড ধরে ডিএক্স এর মান বসিয়ে কট করলে ডিজেড বাই জেড আসে লগ জেড, মানে লগ অফ সাইন এক্স প্লাস সি, সি ইকাল টু আইসি লিখতে হবে। তারপর এটা দেখো সেক এক্স বাই লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স আছে, তো নিচেরটাকে বেশি দেখতে বাজে, নিচেরটাকে জেড ধরে নিলাম, তো লগের ডেরিভেটিভ কি 1/x, ট্যান এক্স এর সেক স্কোয়ার এক্স, এটা সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। তো আমরা এখান থেকে যদি সেক এক্স কমন নিই তাহলে উপর নিচে কেটে যাবে সেক এক্স ডিএক্স, তো সেক এক্স ডিএক্স আছে, তো এই যে জিনিসটা আছে এটা মানে কি ডিজেড আর নিচেরটাকে কি ধরেছে জেড, তাহলে লগ অফ জেড প্লাস সি, লগ অফ এটা প্লাস সি, সি ইকাল টু সমাকলন ধ্রুবক লিখতে হবে। নয়টা দেখো এরকম দেয়া আছে, তো এটাকে সাইন সি মাইনাস সাইন ডি, মানে সেই ছোটবেলাকার ফর্মুলা যোগফল গুণফলের রূপান্তরের ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি কি হয় 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, আর কস হলে দুটোই সাইন হয়, সাইন সি প্লাস ডি বাই 2 আর এটা ডি মাইনাস সি বাই 2, সেজন্য একটা ঋণাত্মক চিহ্ন আসছে, তো কেটে গেল কস বাই সাইন মানে হচ্ছে কট 4x। তো আমরা এই চ্যাপ্টারে তো শিখেছি কট 4x এর ইন্টিগ্রেশন কি লগ অফ সাইন 4x, আর যেহেতু এক্স এর সঙ্গে 4 আছে তাই নিচে একটা 4 বসবে, তাই -1/4 লগ অফ সাইন 4x প্লাস সি। দেখো এখানে সাইন 2x বাই 3 প্লাস কস স্কয়ার আছে, তো আমরা নিচেরটাকে জেড ধরে নিচ্ছি, তো 3 ডেরিভেটিভ কত 0 আর কস স্কয়ার এক্স এর ডেরিভেটিভ কি, তো আমরা এটাকে ফর্মুলা ফেলে নিচ্ছি, তো এইটা নিচেরটাকে আমরা করছি, তাহলে এখানে কি থাকছে 3 প্লাস এইটাকে ফর্মুলা পেলাম 1 প্লাস cos 2x বাই 2, এবার ডেরিভেটিভ করছি 3 ডেরিভেটিভ কত 0 আর 1 এর ডেরিভেটিভ 0, cos 2x এর ডেরিভেটিভ কি sin 2x মাইনাস 2 sin 2x, 2x এর ডেরিভেটিভ 2 আর নিচে কত আছে 2 2 কেটে গেল, sin 2x dx dz,
তাহলে সাইন 2x dx ইকাল টু কি লিখে দেবো, ডিজেড, আর নিচেরটাই কি ধরেছি, জেড। ডিজেড বাই জেড মানে কি, লগ অফ মড জেড প্লাস সি। লগ অফ জেড এর মান বসিয়ে দেবো আমরা এখানে 3 প্লাস কস স্কয়ার এক্স প্লাস সি। তাহলে এখানে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। পরেরটা দেখো, তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছো নিচেরটাকে আমরা জেড ধরবো, জেড ধরলে স্কোয়ার করে নিচ্ছি, এ স্কোয়ার ডেরিভেটিভ শূন্য, বি স্কোয়ার থাকলো, ট্যান এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2 ট্যান এক্স প্রথমে, তারপর ট্যান এক্স এর ডেরিভেটিভ ট্যান এক্স সেক এক্স, সেক স্কোয়ার এক্স। তাহলে এই যে জিনিসটা আসলো, তাহলে 2z dx এর মানটা বসিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম, সব কেটে যাচ্ছে, তাহলে dz থাকলো, dz ইন্টিগ্রেশন কি জেড, জেড এর মানটা বসিয়ে দিলাম, আমাদের এই অঙ্কটা হয়ে যাচ্ছে। 13 ঠিক একই রকম নিচেরটাকে জেড ধরবো, জেড ধরলে উপরেরটা চলে আসছে মাইনাস জেড ডিজেড আসছে, আর নিচে জেড কেটে গেল, তো ডিজেড ইন্টিগ্রেশন জেড প্লাস সি, জেড এর মানটা বসিয়ে দিলাম এখান থেকে। তারপরটাও সেম অঙ্ক, দেখো এখানে কিন্তু পাওয়ারে 3 আছে, তাহলে আমরা জেড ধরবো, তার পরের লাইনে এটা কি হয়ে যাবে, জেড কিউব, জেড কিউবের ডেরিভেটিভ 3z স্কোয়ার ডিজেড, এখান থেকে কমন নিলাম, কমন নিলে আমরা দেখতে পাচ্ছি যে যা এখানে ছিল তাই এটা সে কেটে যাচ্ছে, তো আসলো কত, জেড জেড কেটে গেলে 3/2 জেড, কি আসছে 3/2 জেড ডিজেড। তো জেড ইন্টিগ্রেশন কি জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে এটা গুণ হয়ে গেল, জেড স্কোয়ার মানটা বসিয়ে দিলাম, তো এখানে অঙ্কটা হয়ে গেল। পরেরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো এখানে এরকম অঙ্ক দিয়েছে, তো আমরা প্রথমে কোঅর্ডিনেশন করে নেবো, কারণ কি নিচে থাকলে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা এখনো আমরা শিখিনি। তো কেটে গেল, কেটে গেলে দুটো সেপারেট হয়ে গেল, তো প্রথমটা আছে হাফ আর দ্বিতীয়টাও হাফ আছে, তো এটাকে একবারে করা যায়, বলছে এটাকে সিঙ্গেল ভ্যারিয়েবল ফর্মুলা বলে। সিঙ্গেল ভ্যারিয়েবল ফর্মুলা মানে কি, যদি দেখা যায় যে যে জিনিসটা দেওয়া আছে তার ডেরিভেটিভ আর এক্স এর ডেরিভেটিভ এক, তাহলে আমরা এটাকে এক্স হিসাবে ব্যবহার করতে পারি। তো এটা পাওয়ারে হাফ আছে, হাফ প্লাস 1/1, আর এটাই। অথবা আমাদের যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এইভাবেও করতে পারি, রুট ওভার এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স আছে, তো আমরা রুট ওভার এক্স প্লাস 1টাকে জেড স্কোয়ার ধরে নেবো, ডিএক্স ইকাল টু 2z ডিজেড, তো কি দাঁড়ালো, জেড ইন্টু 2z ডিজেড, তো 2/3 জেড কিউব প্লাস সি, জেড এর মান কত, রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস সি। তো সেটাই আমরা একবারে শর্টকাটে করেছি, তো এটাকেও ফর্মুলা দিয়ে করা যায়, 2/3 পাওয়ারে 3 পাওয়ারে 3, তো 3/2, তাহলে 2/3 এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3/2। দেখো এখানেও তাই এসেছে, 2/3 এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3/2। তো এখানে কিভাবে করেছি, জাস্ট যে পাওয়ারটা আছে তার সঙ্গে এক, যেটা এক্স এর হয়, এক্স হাফ থাকলে কি হতো, হাফ প্লাস 1/1+1, সেই হিসাবে করে দেওয়া যেতে পারে, ঠিক আছে, বা ভেঙে ভেঙে আমরাও করতে পারি, যেটা তোমাদের সুবিধা হয় করবে। পরেরটা দেখো, পরেরটাও সেম অঙ্ক, আমরা কোঅর্ডিনেশন করেছি, কোঅর্ডিনেশন করার পর এটা হাফ এসেছে, এটা সিঙ্গেল ভ্যারিয়েবল, তো সিঙ্গেল ভ্যারিয়েবল ডেরিভেটিভ কি, এ প্লাস পাওয়ারে 3/2, নিচেও 3/2। এখানে যেহেতু এক্স এর সঙ্গে 4 আছে, তাহলে 4টা গুণ আকারে বসাতে হবে, এখানে যেহেতু এক্স এর সঙ্গে 4 আছে গুণ আকারে বসাতে হবে, অথবা তোমরা যেটা আগে বললাম আমরা 4x প্লাস টু দি পাওয়ার হাফটাকে আলাদা করে লিখবে, এবং এই যে জিনিসটা আছে এটাকে জেড স্কোয়ার পুট করবে, তাহলেও আমাদের একই উত্তর আসবে। পরেরটা দেখো, সবচেয়ে ছোট অঙ্ক, তো এক্স প্লাস এ ইকাল টু জেড ধরতে হবে, তো ডিএক্স ইকাল টু ডিজেড হয়ে গেল, আমরা এখানে একটু সাজিয়ে নিচ্ছি, এটাই কি লিখলাম, এক্স প্লাস এ মাইনাস 2a, তাহলে এটাকে সেপারেট করলাম 2a বাই এ, তাহলে 2a, এটার নিচে কত জেড, জেড হলে কি হবে, লগ অফ এক্স প্লাস এ হয়ে যাচ্ছে। পরেরটাও আমরা একই রকম ভাবে সাজাচ্ছি, তো এই সাজানোটা খুব ভাইটাল ব্যাপার, যে আমি নিচে যেটা আছে সেটাকে উপরে আনতেই হবে, যেটা নিচে আছে সেটাকে আনতেই হবে। তো আমি এটাকে 2/3 দিয়ে অ্যাডজাস্ট করেছি, 3x মাইনাস 4, আর যে সংখ্যাগুলো ছিল সেগুলোকে একটু সংখ্যা আকারে লিখে দিলাম, মানে এই যে +3 ছিল +3, এখানে 2 মানে 8/3 বিয়োগ করেছি, তাহলে যোগ করে দিলাম, তাহলে একটা কি হবে, এটার নিচে এটা ভাগ হলে কি এটা কেটে যাবে, তখন 2/3 সেপারেট হয়ে গেল, আর 2/3 সেপারেট হয়ে গেল, আর এই যে জিনিসটা আছে, এখানে তো 2/3 হয়ে যাচ্ছে, এখানে এক্স 1 হচ্ছে, আর এই যে জায়গাটা আছে 3 প্লাস 8/3, এই যে সংখ্যাটার নিচে 1/3x-4, তো এটা ইন্টিগ্রেশন কি, লগ অফ নিচে যেটা আছে 3x-4, আর যেহেতু এক্স এর সঙ্গে 3 আছে তাই 3 আবার গুণ হয়ে যাবে, আর এটা 2/3 এক্স এরকম থাকলো। 18টা দেখো সেম অঙ্ক আছে, এখানে পাওয়ারে 3 আছে, তাহলে 3 রুট এটা সমান জেড, তাহলে এক্স প্লাস 2 ইকাল টু জেড কিউব, ডিএক্স ইকাল টু আমরা এখানে মানটা বের করলাম, সেই মানটা এখানে বসিয়ে দিলাম, তো এখানে আসলো, তো ইন্টিগ্রেশন করে মানগুলো বসিয়ে দিলাম, অঙ্ক শেষ হয়ে গেল। তারপরটা দেখো, যে 2x মাইনাস 5 রুট ওভার 2x প্লাস 1 এটা আছে, তো আমরা এটাকে জেড স্কোয়ার ধরে নিলাম, মানটা এখানে বসিয়ে দিলাম, এবং তারপর ইন্টিগ্রেশন করে আবার জেড এর মান বসিয়ে দিতে হবে। 20টা, তো এটাও দেখো সেম টাইপের একটা অঙ্ক, 2x মাইনাস 1 আছে,
তো আমি এটাকে সাজাচ্ছি 2x প্লাস 2 মাইনাস 3, 2x প্লাস 2, আর এটা সেপারেট করে নিলাম। তো এই যে জিনিসটা আছে, এটা দেখো নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে। তো এই চ্যাপ্টারে একটাই ফর্মুলা আমরা বলেছিলাম যে নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকলে লগ অফ নিচেরটা হয়। আর এখানে দেখো 1/x প্লাস 1 তার হোল স্কয়ার, যেটা সিঙ্গেল ভ্যারিয়েবল, তাহলে x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1। তো এই আসলো আমাদের উত্তর। তো পরেরটা দেখো, পরেরটাও সেম টাইপের অঙ্ক। a প্লাস বি এক্সটাকে জেড ধরছি, আমরা মানগুলো রিপ্লেস করছি, রিপ্লেস করলে এরকম আসলো। তো এটাকে সেপারেট করলে আমরা এই জিনিসটা পাচ্ছি। তো সেটাকে ইন্টিগ্রেশন করলে এটা এবং জেড এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এই যে a বাই বি এক্স ছিল a বাই বি স্কোয়ার, যদি উত্তর দেখো দেখবে যে a বাই বি স্কোয়ারটা নেই। কেন নেই? a বাই বি স্কোয়ারের মধ্যে কি কোনো এক্স আছে? নেই। তাহলে এই জিনিসটা এই সি এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে সি ড্যাশ হয়ে গেল, মানে সি ইকাল টু সি ড্যাশ প্লাস a বাই বি স্কোয়ার। যেহেতু a বাই বি স্কোয়ারটাও কনস্ট্যান্ট, সেজন্য আমরা ওটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো অবশ্যই সি ইকাল টু সমাকলন ধ্রুবক, এই অঙ্কটার ক্ষেত্রেও লিখতে হবে। পরেরটা দেখো ঠিক একই রকম অঙ্ক আছে। তো আমরা নিচেরটাকে জেড কিউ পুট করবো, মানটা বসাবো, সেপারেট করবো, সেপারেট করে ইন্টিগ্রেশন করে আবার মান বসিয়ে দেবো। তো একই রকম অঙ্ক তোমরা নিজেরা করো। পরেরটা যেটা আছে সেটা একটু বেশ ভালো অঙ্ক, এক্স টু দ্য 6 বাই এক্স মাইনাস 1। তো এটা আমরা আগের চ্যাপ্টারেও করেছিলাম, একটা নিয়মে করেছিলাম। তো এখানে আর একটা নিয়মে করা যায়, যে আমরা পাতি ভাগ করে দেবো প্রথমে। এটাকে -1 +1 এনে তারপর একটাকে ভাগ করে দিলাম, এটা এইরকম। এটাকে পাতি ভাগ করে দিয়েছি, ভাগ করে এটা আসলো, বা উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা ফেলেছি। তো প্রত্যেকটা ইন্টিগ্রেশন করে বসিয়ে দিয়েছি। পরেরটা এক্স প্লাস রুট এক্স আছে। তো আমরা রুট এক্স ইকাল টু জেড স্কোয়ার পুট করছি। এই যে রুট এক্স আছে এটাকে জেড ধরে নিলাম, তাহলে ডিএক্স মানগুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে এরকম আসে জেড প্লাস 1। তো জেড প্লাস 1 মানে কি? নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে লগ অফ জেড প্লাস 1 প্লাস সি। তো মানটা আবার জেড এর মানটা বসিয়ে দেবো, আমাদের অঙ্কটা হয়ে যাবে। পরেরটাও সেম অঙ্ক। তো আমরা নিচে যেটা আছে সেটাকে জেড পুট করে দিচ্ছি। তো সেখান থেকে আমরা ডিএক্স এর মান পেলাম, বসিয়ে দিলাম। তো রুট এক্স আসছে, রুট এক্স মানে কি? জেড মাইনাস 1, সেপারেট করলাম, ইন্টিগ্রেশন করে মান বসিয়ে দিলাম। এইটা দেখো এরকম আছে। তো প্রথমে এই যে জিনিসটা আছে এটাকে আমরা প্রথমে ভাগ করব, পাতি ভাগ করব। ভাগ করার পর এইরকম ভাবে অ্যাডজাস্ট হবে। তারপর তো পাতি ইন্টিগ্রেশন, সবকটা ইন্টিগ্রেশন করে দিলে হয়ে যাচ্ছে। তো গেল। পরে অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যে আমাদের এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1টাকে জেড ধরতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড আসছে। তো মানগুলো আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের ইন্টিগ্রেশনটা চলে আসবে। তো ইন্টিগ্রেশনটা এরকম আছে জেড মাইনাস 1/z। তো সেটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম, করলে এটা চলে আসলো। পরেরটা সেম অঙ্ক, ডি টু দি পাওয়ার এক্স ইকাল টু জেড পুট করবো, তাহলে আমাদের এই জিনিসটা আছে এটা জেড স্কোয়ার ডিজেড হচ্ছে, মানটা বসিয়ে দিলাম, আমাদের অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের পরীক্ষার সময় মনে আসে না জিনিসটা, যে এখানে ই টু দি 1/e⁻x/2 একটাই আছে। তো আমরা প্রথমে কি করব, e⁻−x/2 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি। e⁻−x/2 গুণ করলে e⁻−x/2, e⁻−x/2, আর এইটা গুণ করলে কি হবে? 1 হয়ে যাবে। তো এবার নিচেরটাকে এবার আমরা জেড ধরে নেবো, নিচেরটাকে আমরা এবার জেড ধরে নেবো, ডেরিভেটিভ করে ডেরিভেটিভ মানটা এখানে বসিয়ে দেবো। তো -2 লগ অফ নিচেরটা শুধু জেড আছে, তো ইন্টিগ্রেশন হয়ে গেল, মান বসিয়ে দিলাম। তো এখানে প্রথম লাইনে যে e⁻−x/2 দিয়ে গুণ করতে হবে সেটা আমাদের মাথায় কোনোদিনই আসে না, তো সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে। পরের অঙ্কটাও সেম অঙ্ক, প্রথমে আমরা e⁻−x দিয়ে উপর নিচে গুণ করব, গুণ করার পর মান এখানে নিচেরটাকে জেড ধরে মান বসালে আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। পরেরটাও সেম, নিচেরটাকে জেড ধরবো, জেড ধরে মান বসালাম, ইন্টিগ্রেশন করলাম, হয়ে গেল। এটা তো পাতি অঙ্ক একদম। তারপরটাও সেম, নিচের যেটা আছে e⁻x ইকাল টু ট্যান থিটা। তো এই যে জিনিসটা আছে এইখানে আমি কখন বুঝবো যে ট্যান থিটা, কখন বুঝবো যে অন্য কিছু বসাতে হবে। তো আমাদের একটু স্ট্যান্ডার্ড ফর্মগুলো মনে রাখতে হয়। কি ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, তারপর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। এই ফর্মুলাগুলো মনে রাখতে হয়। এবার দেখো এই যে ট্যানটা এদিকে গেলে কি হবে? ট্যানটা এদিকে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার হবে। তাহলে প্লাস মানে এই যে জায়গাটা আছে আমাকে এমনভাবে বসাতে হবে যাতে নিচের টার্মটা না থাকে। তো আমি সেজন্য এখানে এক্স e⁻x ইকাল টু ট্যান থিটা পুট করেছি। পুট করলে আমাদের মানটা দুদিক থেকে কেটে গিয়ে ডি থিটা হয়ে গেলে এবং মানটা বসিয়ে দিতে পারবো। তো এই গেল। পরের অঙ্কটা দেখো, এখানে দেখো 2⁻x প্লাস 1 আছে। তো এখানে নিচেরটাকে জেড পুট করছি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তারপরেরটা আছে 10⁻x। তো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে আমরা কোনোদিনই মাথায় আসছে না আমাদের ঠিকঠাক করে, যেখানে 10⁻x/2 দিয়ে সবাইকে গুণ করতে হবে। 10⁻x/2 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর তারপর আমাদের জাস্ট নিচেরটাকে জেড ধরলে অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে।
10⁻⁻(x/2) কে দিয়ে গুণ করতে হবে। তো তারপরে তো আমাদের কিছু জিনিস তো মনে রাখতেই হবে, কিছু কিছু স্পেশাল অঙ্ক থাকে যেগুলো আমাদের মনে রাখতে হয়, তো এটাও সেই অঙ্কটার মধ্যেই পড়ে। তো ইন্টিগ্রেশনের মধ্যে এক্স এর মানটা বসিয়ে দিলাম আমরা, জেড এর মানটা, তাহলে হয়ে গেল। পরেরটা দেখো রুট ওভার tan x আছে, তাহলে এই cos টু দ্য 4টা উপরে উঠলে কি হবে, সেক্স স্কোয়ার সেক্স স্কোয়ার। তো tan x ইকুয়াল টু জেড পুট করছি, তাহলে এই যে মানটা আছে মানটা বেরিয়ে আসলো, সেখানে মানগুলো বসালাম, পাওয়ারটা একটু অ্যাডজাস্ট করলাম এবং মানগুলো বসিয়ে দিলাম। একটা রুট সাইন বাই কস ট্যান করলাম, একটা নিচে কস স্কোয়ার, কসটার উপরে উঠলে কি হবে, সেক্স স্কোয়ার। এবার tan x ইকুয়াল টু জেড পুট করো, মানগুলো দেখবে কেটে যাবে, কেটে গিয়ে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো এখানে ক্ষেত্রে আমরা এই জিনিসটা মনে রাখবো যে যেটা ডেরিভেটিভ আছে পাশে সেটাকে আমরা জেড ধরবো, যেমন tan x এর ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, এইভাবেও মনে রাখতে পারো, তাহলে জেড ধরলে সুবিধা হবে। এরপরটা তো একদম ইজি অঙ্ক, যে ই এর পাওয়ারে যেটা আছে সেটাকে আমরা জেড ধরে নেবো এবং আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। এটা তো দেখতেই পাচ্ছ কসের মধ্যে একটা জিনিস আছে সেটাকে আমাদের জেড ধরতে হবে, তাহলে উপরেরটা চলে আসছে ডিজেড চলে আসছে উপরে, আর নিচে কস স্কোয়ার, কস স্কোয়ারটা উপরে উঠলে সেক্স স্কোয়ার, সেক্স স্কোয়ার ইন্টিগ্রেশন tan z প্লাস সি। তো ট্যানের মধ্যে জেড এর মানটা বসিয়ে দেবো, আমাদের অঙ্কটা হয়ে যাবে। পরেরটা দেখো একই রকম, তো এখানে 1 - x² আছে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে কি বসালে আমাদের এই রুটটা থাকবে না। দেখো যদি সাইন থিটা বসে তাহলে 1 - sin²θ, তাহলে cos²θ হয়ে যাবে, রুট উঠে যাবে, তো আমরা এখানে x = sin θ পুট করবো। এটা একটু বেসিক কনসেপ্ট, নিজের জায়গাটা খেয়াল রাখলে হয়ে যায়। তো এইরকম টাইপের অঙ্ক দেখলে আমরা ভাববো যে কি বসালে এই রুটটা থাকবে না। তো এখানে আমরা বসাচ্ছি এবং কাটাকুটি করছি যে এটা আসলো, এবং cot θ। তো দেখো sin θ = x, মানে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স নিচে কিছু নেই মানে 1, তাহলে এখানে ভূমি কি হবে, ভূমি হচ্ছে 1 - x²। তাহলে এখান থেকে আমাকে কট চেয়েছে, কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, এইভাবে আমাদের নির্ণয় করতে হয়। তো এখানে সামনে ঋণাত্মক চিহ্ন আছে, তাই ঋণাত্মক চিহ্ন বসলো, এটা হয়ে গেল। 40-এরটা দেখো, তো একই রকম a + bx = আমরা জেড পুট করবো, মানটা বসাবো, সেপারেট করব, সেপারেট করার পর তো এখানে আমাদের ইন্টিগ্রেশনটা করলে হয়ে যাচ্ছে। আশা করি তোমরা চ্যাপ্টারটি বুঝতে পারছো এবং আরও কিছু কঠিন সমস্যার সমাধান আমরা এখন করব। তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখানে দেখো 1 - x² আছে, তো এমন কিছু বসাতে হবে যার ফলে এই রুটটা উঠে যাবে, তাহলে আমরা যদি sin θ বসাই তাহলে 1 - sin²θ হয়ে যাবে, তো তারপর রুটটা উঠে যাবে। এটাই এই অঙ্কটার ক্ষেত্রে বুদ্ধি, বাকি তো আমাদের করতে করতে হয়ে যাবে। sin θ বসিয়েছি, dx এর মান বের করেছি, আর cos 3θ ফর্মুলাটা আমরা লিখে নিয়েছি একটু, ঠিক আছে। তো এই যে জিনিসটা আছে এখানে মানগুলো বসিয়ে দিলাম, তো cos স্কয়ার আসলো, তো এইরকম আসে 3 sin θ আর sin 3θ। তো আমরা এই যে এখান থেকে ইন্টিগ্রেশনটা করলাম cos θ, তো এখানটায় আবার মানটা বসাতে হবে, এখানে আবার মানটা বসাতে হবে। তো আমরা কিভাবে বসাতে পারি, আমরা প্রথমে এই যে এই ছবিটা যেটা আছে সেটা দেখো, sin θ = কি, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে, √1 - x²। এখানে কি আছে, cos θ, cos মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, √1 - x²। এখানে কি আছে, sin cos 3θ, cos 3θ আবার ইন্টিগ্রেশন ফর্মুলা যেটা আছে সেটা লিখেছি, লেখার পর cos θ মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, তারপর এটা অ্যাডজাস্ট করলে এটা উত্তর আসছে। তারপরটা দেখো, এখানে যে দেয়া আছে a² - x², এমন কিছু বসাতে হবে যার ফলে এই রুটটা উঠে যায়। তাহলে x = আমি sin θ তো বসাতে পারি, কিন্তু এখানে a² আছে, তাহলে x = a sin θ বসাতে হবে। a sin θ বসালে dx = এটা আসছে, sin θ মান পেলাম, cos θ মান পেলাম, tan θ মান বের করে রাখলাম। কিভাবে, ওই ছবি এঁকে, ত্রিভুজ এঁকে, যে x sin θ মানে কি, x/a, তাহলে এটা x, এটা a, √a² - x²। তাহলে cos θ কি হবে, ভূমি বাই অতিভুজ, আর tan θ কি হবে, লম্ব বাই ভূমি, এইভাবে আর কি বের করে রাখলাম। এবার এখানে মানগুলো বসাচ্ছি, যে মানটা dx এর মান পেলাম, এটা মান বলে রাখলাম। তো বসানোর পর দেখতে পাচ্ছি আমি যে নিচে a² / cos² θ আসছে। তো sec² ইন্টিগ্রেশন তো পাতি, tan θ মানটা আমরা ছবি থেকে বসিয়ে দিলাম, ব্যাস আমাদের অঙ্কটা হয়ে গেল। পরেরটা, তো এটা খুব বুদ্ধিদীপ্ত অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা যদি প্র্যাকটিস না করে থাকি তাহলে কোনো সময় পারবো না। তো আমি এখানে কি করছি, যে উপর থেকে একটা x² কমন নিচ্ছি, উপর থেকে একটা x² কমন নিচ্ছি, তাহলে 1 + 1/x², আর নিচ থেকেও একটা x² কমন নিচ্ছি, যেহেতু এটা স্কোয়ারের ভেতরে আছে তাহলে ভেতরে কি হবে, x - 1/x তার হোল স্কোয়ার, কিন্তু dx যেটা আছে থাকলো, x² কেটে দিলাম। এই নিচে যেটা আছে x - 1/x টাকে z ধরে নিলাম, তাহলে 1/1 + x² dx dz।
তো এটা থেকে আমরা dx এর মানটা বসিয়ে দিলাম, সব মানগুলো বসিয়ে দিলে তো পাতি অঙ্ক হয়ে যাচ্ছে, তখন 1/z স্কয়ার আসছে, এটা ইন্টিগ্রেশন করে মানটা বসানো যাচ্ছে। তো তখন তো খুব ইজি হয়ে যাচ্ছে, কিন্তু প্রথম লাইনটা যে এইভাবে আমাদের ভাবতে হবে সেটা আমরা ভেবে উঠতে পারি না। তো এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। পরেরটা দেখো যে 1a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স আছে, তো এইরকম দেওয়া আছে। তো মানে এমন জিনিস বসাতে হবে যাতে দুই উপরের রুটটা ওঠে, নিচের রুটটা ওঠে। তাহলে এইরকম ফর্মুলা একটা ক্ষেত্রে আছে। তো আমরা প্রথমেই নোটে বলেছি যে কি কি ফর্মুলা আছে। তো এখানটায় আমরা সেখানে এক্স ইকুয়াল টু এ কস 2θ বসিয়ে দিচ্ছি। বসানোর পর এরকম আসলো, মানগুলো পুট করলাম, সিম্পলিফাইড করছি, কাটাকুটি করছি। তারপর দেখলাম এরকম আসলো। তো কস স্কয়ার থিটা কিভাবে করবো, 2 cos স্কয়ার থিটা করে নিলাম, 1 প্লাস কস 2θ ইন্টিগ্রেশন করলাম। তো এখানে সাইন 2θ আছে, তো আমাকে আবার 2 সাইন থিটা কস থিটা ফর্মুলা ফেলে নিলাম, ফেলে মানগুলো বসিয়ে দিলাম। তো এইভাবে আমাদের পুরো অঙ্কটা কমপ্লিট হচ্ছে। তো এখানে দেখো আরেকটা অঙ্ক আছে, এক্স মাইনাস এ মাইনাস এক্স আছে। তো এখানে কি বসলে এই রুটটা থাকবে না, তাহলে এক্স ইকুয়াল টু দেখো এ সাইন স্কয়ার থিটা, এ সাইন স্কয়ার থিটা বসাতে হচ্ছে। তারপরে কি নিচেরটা কস স্কয়ার থিটা চলে আসবে, আমাদের ফর্মুলা ফেলে আমরা করতে পারবো। তাহলে এখান থেকে এ সাইন থিটা মানে রুট ওভার এক্স বাই এ, থিটা ইকাল টু কি সাইন বাস এক্স বাই এ। আর আমরা যদি ছবিটা এঁকে রাখি, এটা সাইন লম্ব বা অতিভুজ, তাহলে এখানে হবে এ মাইনাস এক্স। পরে আমাদের মান বসাতে এটা সুবিধা হয়। তো এখানে আমরা কি করবো, এই মানগুলো বসিয়ে দিলাম। তো 1 মাইনাস কস টুটা আসছে, ইন্টিগ্রেশন করলাম, মানগুলো আবার বসালাম। তো সেক্ষেত্রে আবার সাইন থিটা কস থিটা মান বসালে আলটিমেটলি আমাদের এই উত্তরটা আসবে। দেখে নাও একটু অঙ্কটা। এরপরটা দেখো 6টা আছে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 এমন কি বসাবো যার ফলে এটা রুট উঠে যাবে। তাহলে এক্স কিউব ইকাল টু সাইন থিটা, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মানে সাইন স্কয়ার থিটা, তাহলে উঠে যাবে। তো সেই হিসেবে আমরা বসালাম, ডেরিভেটিভ করলাম, তারপর মানটা বসালে থিটা আসছে। তো এরপরে তো পার্টি প্রথম যে লাইনটা আমাদের এক্স কিউব ইকাল টু সাইন থিটা বসাতে হবে, এটাই আমাদের এই লাইন অঙ্কটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এইটা। তো আমাদের এটা পুরো কনসেপ্টটাই আমাদের আলাদা। তো এটা আমাদের করতেই হবে, না করতে পারলে হবে না। যে কিভাবে করতে হবে সেটা বুঝতে হবে। তো প্রথম লাইনটা এখানে সেই একই রকম, প্রথম লাইনটা এখানে ইম্পর্টেন্ট। যেখানে দেখো 2x 3x 5x আছে, তাহলে দুটো সংখ্যা আর একটা যোগফল আকারেই থাকবে। 5x ইকাল টু 3x প্লাস 2, 5x ইকাল টু 3x প্লাস 2, তার দুদিকে ট্যান ধরে নিচ্ছি। ট্যান ধরে নেওয়ার পর এদিকে ফর্মুলা ফেললাম, ওইদিকে ফর্মুলা ফেললাম, কোনাকুনি গুণ করলাম। তারপর যে 3টে গুণ আছে সেটাকে এদিকে আনলাম, বাকিগুলো এদিকে লিখলাম। তা দেখতে পাচ্ছি যে 3টে গুণ যেটা আছে সেটা এখানে দুটো যোগ বিয়োগ আকারে চলে এসেছে। তাহলে এই যে 3টে গুণ আকারে ছিল সেটাকে আমরা এইটা লিখতে পারি। লেখার পর এটা তো ইন্টিগ্রেশন, তো আমরা ফর্মুলা এইমাত্র শিখেছি যে ট্যান ইন্টিগ্রেশন কি লগ অফ সেক এক্স। তো যেহেতু এক্স এর সঙ্গে 5 আছে তাই 5, তাহলে লগ অফ সেক এক্স, এখানে 1/3 এখানে 1/2 প্লাস সি। তো এই হচ্ছে টোটাল অঙ্কটা। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সবচেয়ে বেশি টাইম এইচএস পরীক্ষায় এসেছে, যে cos x বাই cos অফ এক্স প্লাস আলফা আছে। তো আমরা নিচে যে এক্স প্লাস আলফা আছে সেটাকে জেড ধরে নেবো। তো জেড ধরার পর তাহলে কি এক্স এর মান কত আসবে, এক্স এর মান কি আসবে জেড মাইনাস আলফা। তো উপরে একটা ফর্মুলা ফেলবো, সেপারেট করবো। তাহলে দেখো cos z কে যাবে এখানে cos আলফা, এখানে cos z বাই সাইন জেড সাইন আলফা। এই যে cos আলফা সাইন আলফা এগুলো কি, এগুলো কনস্ট্যান্ট, কেন এর মধ্যে কোনো জেড নেই। তাহলে cos আলফাটা বেরিয়ে যাবে, ডিজেড ইন্টিগ্রেশন কি জেড, ডিজেড ইন্টিগ্রেশন কি জেড। আর এখানে সাইন আলফাটা বেরিয়ে যাবে, ট্যানজেট ইন্টিগ্রেশন লগ অফ সেক জেড। তো এখানে আমরা এই যে জেডের যে মানটা আছে সেই মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে এক্স আর আরেকটা যেটা থাকে আলফা সাইন আলফা, সেটা আমাদের লেখার প্রয়োজন নেই, সেটা কনস্ট্যান্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, সেটা কনস্ট্যান্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। পরের অঙ্কটা সেম অঙ্ক, পরের অঙ্কটা সেম অঙ্ক, আমরা এক্স প্লাস ইকুয়াল টু জেড ধরে নেবো। তো এক্স এর মান কি আসবে তাহলে জেড মাইনাস এ, উপরটা ফর্মুলা ফেলবো, সেপারেট করবো, কস এ সাইন এ কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, জেড এর মান বসাবো। এখানে যে এ কস আলফা আসে, এইটা আর এইটার মধ্যে কনস্ট্যান্টের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ কি এ কস আলফার মধ্যেও কোনো মানে পুরোটাই কনস্ট্যান্ট, কোনো জেড বা এক্স নেই। তো এইটা সি এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে সি ড্যাশ হয়ে যাবে, সি এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে নতুন একটা কনস্ট্যান্ট সি ড্যাশ হয়ে যাবে। এরপরটাও সেম অঙ্ক, প্রথমে আমরা সাইন কসে ভেঙে নিলাম, লসও করলাম, লসও করলে আমরা দেখতে পাবো এই জিনিসটা এসেছে। তো এবার নিচেরটাকে এক্স প্লাস আলফাটাকে জেড ধরে নেবো, জেড ধরার পর মানটা বসিয়ে দিলাম, তারপর এরকম আসলো, উপরেরটা ফর্মুলা ফেললাম, সেপারেট করলাম, কস টু আলফা সাইন টু আলফা এগুলো তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, বাকিটা ইন্টিগ্রেশন করে মান বসিয়ে দিলাম। তো এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক, খুব মিষ্টি অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই যে দেখো এখানে এইটা হচ্ছে একটা ফর্ম, আমাদের ফর্মুলার মধ্যে ছিল যে প্রথমটা ডেরিভেটিভ যদি দ্বিতীয়টা থাকে তাহলে প্রথমটা ইন্টিগ্রেশন হয়। তো এখানে আমরা সেটাকে ই টু দি এক্স বাই 1/x টাকে জেড ধরে নিচ্ছি। তো ডেরিভেটিভ করলাম, ই টু দি এক্স কমন নিলে পুরো জিনিসটা চলে আসছে,
এই পুরো জিনিসটা চলে আসে। ডিজেড ইন্টিগ্রেশন তো সবচেয়ে সহজ, জেড প্লাস সি। তো আমরা এখানে মানটা বসিয়ে দিলাম, আমাদের অঙ্কটা হয়ে গেল। তো এখানেও দেখো এরকম একই রকম আছে, এক্সটা যদি আমি ঢুকিয়ে দিই লগ এক্স প্লাস ওয়ান বাই এক্স, লগ এক্স ডেরিভেটিভ বি ওয়ান বাই এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স হবে। বা আমরা এই ই টু এক্স লগ এক্সটাকে জেড ধরে নিয়ে মানটা বসিয়ে নিয়েও করতে পারি। পরেরটাও সেম অঙ্ক দেখো, ই টু দি পাওয়ার সেক এক্স আর সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ডেরিভেটিভ কি সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ডেরিভেটিভ কি সেক এক্স ট্যান এক্স, তাহলে লগ ই টু দি পাওয়ার এক্স সেক এক্স হবে ইন্টিগ্রেশন। তো এটা আমাদের ফর্মুলার সাহায্যে আমরা করতে পারি বা মান ধরে করতে পারি। পরেরটাও সেম অঙ্ক, তো cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, তাহলে ইন্টিগ্রেশনের উত্তর কি ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস c, ওই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা করতে পারি। তারপরটাও সেম অঙ্ক, তো log অফ sec x প্লাস tan x এর ডেরিভেটিভ sec x, তাহলে শুধুমাত্র dz হবে z প্লাস c। তো এখানে মানটা বসিয়ে আমরা ডেরিভেটিভটা ভেঙে ভেঙে করতে পারি বা ফর্মুলার সাহায্যেও করতে পারি। 15টা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আমাদের পরীক্ষায় খুব বেশি আরে আসে, সবচেয়ে বেশি টাইম মানে এটাই এই অঙ্কটা এসেছে। তো এটা কেউ মাথাতেই আসতে পারে না যে এইটাকে এইভাবে সাজাতে হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, টু বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এবার প্রথমটাকে জেড ধরলে ডেরিভেটিভ করলে প্রথম উত্তরটা হয়ে যাচ্ছে। এমনি অঙ্কটা খুব সোজা, কিন্তু এই প্রথম লাইনটা আমরা কেউ পারি না, তো প্রথম লাইনটা আমাদের মনে রাখতে হবে। পরেরটা দেখো রুট ওভার সাইন এক্স প্লাস কস কিউ, এটা আবার সেই আগেকার অঙ্কের মতো হয়ে গেল, সাইন এক্স থেকে রুট ওভার সাইন এক্স থেকে জেড পুট করবো, মানটা বসিয়ে দেবো, তারপর আমরা ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। অঙ্কটা হয়ে গেল। তো পাওয়ারটা অ্যাডজাস্ট করছি, পাওয়ারটা ইন্টিগ্রেশন করছি, মান বসাবো, আমাদের হয়ে যাবে। তো 17 থেকে তো এখান থেকে আবার আরেকটা টাইপের অঙ্ক শুরু হচ্ছে, তো আমাদের এই টাইপের অঙ্কগুলো বুঝতে হবে। ডিএক্স প্লাস সাইন এক্স প্লাস কস এক্স আছে, তো আমরা নিচেরটাকে ফর্মুলা ফেলার চেষ্টা করব। তো এমন কিছু একটা দিয়ে গুণ করবো যার ফলে এটা ফর্মুলা পড়ে, ওয়ান বাই রুট টু দিয়ে গুণ করছি, ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু কস এক্স। তো এই যে জিনিসটা আছে এটা সাইন পাই বাই ফোর, এটা কস পাই বাই ফোর। তো এটা ফর্মুলা পড়ে যাচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা পড়ে যাচ্ছে, এটাকে কস পাই বাই ফোর করে লিখছি। দেখে নেন ডিএক্স বাই রুট টুটা ওয়ান বাই রুট টু বাইরে থাকলো, cos pi by 4 sin x প্লাস sin pi by 4 cos x। তো dx by x plus pi by 4, তো sin এ উপর উঠলে কি cos of x plus pi by 4। তো cos x ইন্টিগ্রেশন কি log of tan x by 2, তো এই যে x by 2 আছে আর pi by 4 জায়গায় pi by 8 হয়ে গেল। তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক খুব, তো এই অঙ্কটা স্টার্ট দিয়ে রাখবে। পরের অঙ্কটাও একই টাইপের অঙ্ক, কিন্তু আমাদের এখানে কোনো জানা মান আসছে না, তখন আমাদের একটাকে আর কস আলফা আর একটাকে আর সাইন আলফা ধরতে হবে এবং আর স্কোয়ারের মান বের করতে হবে। তো বের করার পর আমরা নিচেরটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে দেখো, এই যে মানগুলো বসলে আর কস থিটা কস সাইন থিটা, তাহলে সাইন এ মাইনাস বি। তো আমরা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলছি, তাহলে সাইনটা উপরে উঠলে কোসেক, কোসেক ইন্টিগ্রেশন লগ অফ এক্স বাই টু বাই থিটা বাই টু। বা তো এখানটায় আমরা যে থিটার মানটা আছে সেই মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। পরেরটাও সেম অঙ্ক, তো এখানে দেখো রুট থ্রি আছে, এটা ওয়ান আছে, যদি আমরা ফর্মুলায় ফেলতে পারি তাহলে আর কস দিয়ে করবো না, আর যদি না বুঝতে চাই তাহলে সব অঙ্ক আর কস আলফা দিয়ে করবো। তো এখানে হাফ দিয়ে করলাম, এই তো এই গেল। তো নিচেরটা ফর্মুলা আসলো, উপরে উঠলো, ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখে দিলাম, অঙ্ক শেষ। পরেরটা ওয়ান প্লাস সাইন এক্স আছে, একই রকম অঙ্ক কিন্তু একটা স্টেপ বেশি হবে। ওয়ান যেটা আছে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু, আর সাইন এক্সটাকে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, তাহলে এটা cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু ফর্মুলা। তো এটা অনেকটা সতেরোর মতো অঙ্কটা হয়ে গেল। তো ওয়ান বাই রুট টু দিয়ে গুণ করবো, সাইন এ ফর্মুলা কোসেক উপরে উঠলো, লগ অফ এত ইন্টিগ্রেশন। এবার এক্স এর সঙ্গে হাফ আছে যেহেতু সেজন্য নিচে আবার একটা হাফ বসবে। তো এইরকম আছে, এটা খুব সহজ অঙ্ক। এই লগ অফ লগ এক্সটাকে আমরা জেড ধরে নিচ্ছি, তাহলে বানটা বসালে ওয়ান বাই জেড ডিজেড হচ্ছে, তাহলে উত্তরটা আসলে বেশি ইন্টারেস্টিং, লগ অফ কস এক্স প্লাস সি। তো এরপরটা দেখো এরকম আছে, তো আমরা এটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে দুটো ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে এবং ইন্টিগ্রেশন অনটা হয়ে যাচ্ছে। এরপর একটা ট্যান স্কোয়ার আছে, এটাকে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললাম, একটা টার্ম কেটে গেল আর একটা টার্ম ইন্টিগ্রেশন করে বসিয়ে দিলাম। তো এগুলো খুব সহজ অঙ্ক। এরপর একটা চব্বিশেরটা দেখো, তো এই জিনিসটা আছে, তো আমি এটাকে ফর্মুলায় ফেলবো, দিয়ে সেপারেট করলাম, সেপারেট করে এই যে ডিএক্স ওয়ান আছে, তাহলে ওয়ান সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস বাই স্কোয়ার এক্স বাই টু, আর এটা নিচেরটাকে ফর্মুলা ফেলে দিলাম। তো এটা প্রত্যেকটাকে সেপারেট করলাম এবং তারপর এই ইন্টিগ্রেশনগুলো করতে হবে। তো দেখো এই যে লাস্টে যে ইন্টিগ্রেশন আছে সেক্স স্কোয়ার এক্স বাই টু, সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টিগ্রেশন কি ট্যান এক্স বাই টু, আর নিচে হাফ আছে তাহলে হাফ হাফ বসে গেল প্লাস সি। কোসেক এক্স ইন্টিগ্রেশন কি লগ অফ কোসেক এক্স মাইনাস কস এক্স, লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। আর এই যে জায়গাটা আছে এটা দেখো ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স বাই টু, তাহলে একটা হাফ নিয়ে নিলে তাহলে ট্যান স্কোয়ার, তাহলে এটা যেটা আসছে, তো এটা আসবে হচ্ছে ট্যান এক্স বাই টু তার হোল স্কোয়ার বাই টু প্লাস যেরকম আছে। তো এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে এখানে তোমরা ট্যান এক্স বাই টুটাকে জেড ধরে নেবে,
tan x/2 টাকে z ধরে নিয়ে করবে, একটা লাইন এক্সট্রা হবে, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এরপরটা দেখো নিচেরটায় তো ফর্মুলা পড়ে আছে, এটা tan π/4 মাইনাস tan x বাই 1 প্লাস tan π/4 tan x। তো এটা তো ফর্মুলা পড়ে গেল, কি ফর্মুলা? tan a মাইনাস b এর ফর্মুলা। তো tan x ইন্টিগ্রেশন কি log of sec x মাইনাস log of sec x মাইনাস tan x। যেহেতু x এর সঙ্গে একটা ঋণাত্মক চিহ্ন আছে, তাই সামনে একটা ঋণাত্মক চিহ্ন দিয়ে দিলাম। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে আমাদের। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে যে তোমাদের ভালো লেগেছে। এরপরে তোমরা কোন বিষয়ের উপর অঙ্ক পেতে চাও সেই বিষয়টাও আমাকে বলবে। আর এখানে দেখো অতি সংক্ষিপ্ত সব অঙ্কগুলো এখানে করে দেওয়া আছে, তোমরা একবার নিজেরা চেক করে নাও যে তোমরা ঠিক করেছো কিনা। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবে, লাইক করবে একটা। আর দেখতেই পাচ্ছ তোমাদের জন্য কতগুলো অঙ্ক করতে হয়েছে, তো তোমরা সেই বিষয়টাকে একটু খেয়াল করে সবাইয়ের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। তোমরা সবাই দেখে নাও।